সাংগঠনিক বৈঠকে বাঙালি অস্মিতা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জেলা সভাপতিদের মাসে অন্তত দুদিন করে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছে। বাঙালি অস্মিতা নিয়ে জেলায় জেলায় মিটিং মিছিল প্রচারেরও নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সামনে আর এক বছরও বাকি নেই বিধানসভা নির্বাচনের, এবং এই বাঙালি অস্মিতাকে ইস্যু করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী সাংগঠনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশদে জানবো এই বিষয়ে দলের পক্ষ থেকে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে ঠিক কি নির্দেশ যাচ্ছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠিক কিভাবে সাংগঠনিক স্তরে এই ইস্যুতে কর্মসূচি তৈরি করতে বলছেন বা আন্দোলনের কি রোডম্যাপ দিচ্ছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক শুরু করেছেন। উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করেছেন। আজকে বৈঠক হচ্ছে এবং তারপরে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ বৈঠক রয়েছে। সেখানে সমস্ত মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের যারা রয়েছেন তারা থাকবেন, এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে যারা প্রধান তারা থাকবেন। এবং পরশু এবং তার পরের দিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে বৈঠক করবেন। এ প্রসঙ্গে অঙ্কুর বলে রাখা দরকার যে দুটো করে জেলা ধরে ধরে আলাদা করে প্রত্যেকটা জেলার সঙ্গে আলাদা করে বৈঠকে বসছেন, যার শুরু হয়েছে আজকে। ইতিমধ্যে কোচবিহারের বৈঠক হয়েছে। কোচবিহারের পরে এই মুহূর্তে আলিপুরদুয়ারের বৈঠক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে। এবং সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে এখনো পর্যন্ত তিনি বলেছেন জেলা সভাপতিদের অন্তত পক্ষে মাসে দুদিন করে বৈঠক করতে, দুদিন করে সবার সঙ্গে মিলিত হয়ে কথাবার্তা বলতে, এবং সেই বৈঠকে যারা যারা পদাধিকারী রয়েছেন, বিভিন্ন পদাধিকারী শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং সাংগঠনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে বসতে বলেছেন। এবং সামনে 2026 রয়েছে, এবং যেই জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষের উপর, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোর উপর, সেই জায়গা থেকে মিটিং মিছিল সভা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সূত্রের খবর এমনটাই। এবং এই বৈঠকে আরো একটি বিষয় স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু কোন রকম গোষ্ঠীদ্বন্দ্বকে টলারেট করা হবে না, বরদাস্ত করা হবে না। এবং ইতিমধ্যেই তুমি দেখেছো যে বিভিন্ন দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেস যে জিরো টলারেন্স নিয়েছে, সেই কথাটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের মধ্যে পরিষ্কার করে দিয়েছে। উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাখির চোখ বলা যেতে পারে, কারণ ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গে রাজনৈতিক জমি কিন্তু সেভাবে তৃণমূল কংগ্রেস দখল করতে পারেনি। যতটা তারা এক্সপেক্ট করেছিল, যতটা তারা আশা করেছিল দক্ষিণবঙ্গের মতো সেটা হয়ে ওঠেনি। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের সংগঠন বেড়েছে, ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধির সংখ্যা উত্তরবঙ্গে বেড়েছে, এবং সেই বৃদ্ধির কে হাতিয়ার করেই যে আগামী সময় 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড়সড় সাফল্য, কোট আনকোট বড়সড় সাফল্য আনতে চাইছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলার নেতৃত্বদের ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিয়েছেন, এবং সেই কারণেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোকে 54টির মতো সিট রয়েছে, আসন রয়েছে, বিধানসভা কনস্টিটিউয়েন্সি রয়েছে উত্তরবঙ্গে। এবং সেখানে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই বলে রাখা হয়েছে অন্তত পক্ষে 40-এর ওপর উত্তরবঙ্গে আমাদের ভালো ফল করতে হবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এই কথা ইতিমধ্যেই বলেছেন উত্তরবঙ্গের নেতৃত্বকে। এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যে শাসক দল হিসেবে উত্তরবঙ্গের মাটি দখল নেওয়া, সেটা শুধু সময়ের ব্যাপার, এবং সেই জায়গা থেকে দলকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গের 3 দিন ধরে বৈঠক, যার প্রথম বৈঠক আজকে, কোচবিহারের বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এখন হচ্ছে আলিপুরদুয়ারের বৈঠক। এরপরে পরশু দিন আগামীকালের বৈঠক ভার্চুয়াল বৈঠক হবে। তারপরে পরশুদিন ফের কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, বাকি জেলাগুলো নিয়ে আলাদা আলাদা করে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অঙ্কুর। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো।